হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শুভ্র অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথটেক কালেক্টর। আজকের এই ভিডিওটি কোনো টিউটোরিয়াল ভিডিও নাই। এই ভিডিওতে আমরা 3x3 রুবিক্স কিউব সলভের ব্যাপারে কোনো টিউটোরিয়াল শিখব না, বরঞ্চ রুবিক্স কিউব সলভ করার যে দুটো পপুলার মেথড আছে, বিগিনার্স মেথড এবং সিফপ মেথড, এই দুটোর আমরা একটা বেসিক কম্প্যারিজন বা ওভারভিউ দেখব যে কী পদ্ধতিতে আমরা এই মেথড দুটি ইউজ করে রুবিক্স কিউব সলভ করি। তা রুবিক্স কিউব সলভের এই দুটো মেথড ছাড়াও আরও অনেক অ্যাডভান্স মেথড রয়েছে, যেমন রোকস মেথড, জেড মেথড, প্যাট্রিক্স মেথড, ব্লাইন্ডফোল্ড সলভিং, কি হোল মেথড, রিডাকশন মেথড এক্সেট্রা। তা নর্মালি এই অ্যাডভান্স যে মেথডগুলো রয়েছে সেগুলো নর্মালি বিভিন্ন রকম যে স্পিড কিউবার রয়েছেন তারা ইউজ করেন, যারা বিভিন্ন টুর্নামেন্টে বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যে কে কত কম সময়ের মধ্যে এই রুবিক্স কিউব সলভ করতে পারে। আমি কোনো স্পিড কিউবার নই, আমি শখে রুবিক্স কিউব সলভ করা শুরু করি এবং সেই সলভ করতে করতে আমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগে এবং আমি 3x3 রুবিক্স কিউব সলভ করার পর যখন সাকসেস হয় তখন আমি আরও অন্যান্য কিউবগুলোর প্রতি আমার ইন্টারেস্ট জাগে, আমি পাজেলগুলো সলভ করা শুরু করি। আর যারা অলরেডি 3x3 রুবিক্স কিউব সলভ করতে জানেন এবং আরও অ্যাডভান্স লেভেলের সলভিং সম্পর্কে জানতে চাইছেন, ক্ষমা করবেন, তাদের জন্য আমার এই ভিডিও নয়। কিন্তু যারা একদম বিগিনার্স লেভেলে রুবিক্স কিউব সলভ করা শিখছেন বা শিখতে চাইছেন, আমি অবশ্যই চেষ্টা করব আমি যতটা জানি বা কতটা সহজে সেই রুবিক্স কিউবকে সলভ করা যেতে পারে সেই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তা আমরা অলরেডি বিগিনার্স মেথড ইউজ করে কীভাবে রুবিক্স কিউব সলভ করা যায় সেটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই টিউটোরিয়ালের লিঙ্কগুলো দিয়ে দেবো। তা বিগিনার্স মেথড ইউজ করে আমরা যখন কোনো রুবিক্স কিউব সলভ করি, সবার প্রথমে আমরা ইয়েলো সেন্টার পিসের দিকে হোয়াইট ক্রস তৈরি করি। এবার হোয়াইট এজ পিসগুলোর করেসপন্ডিং যে কালারগুলো রয়েছে সেগুলোকে তার সেন্টার পিসের সাথে অ্যালাইন করে আমরা হোয়াইট সেন্টারের দিকে নিয়ে যাই এবং হোয়াইট ক্রস কমপ্লিট করি। আর সিফপ মেথডে আমরা হোয়াইট ক্রসগুলোকে ডাইরেক্ট বটম লেয়ারে নিয়ে গিয়ে কমপ্লিট করি। আমরা সেই জন্য ইয়েলো লেয়ারের দিকে সেগুলোকে নিই না বা নিয়ে যাই না। এখানে আমাদের হোয়াইট ক্রস হয়ে গেল। এরপরে বিগিনার্স মেথডে আমরা যে হোয়াইট সেন্টার পিসগুলো এস পিস কর্নার পিসগুলো আছে সেগুলোকে সলভ করি। এরপরে আমরা যে সেকেন্ড লেয়ার এজ পিসগুলো আছে সেগুলোকে সলভ করি। আমাদের প্রথম দুটো লেয়ার সলভ হয়ে গেছে। আর সিফপ মেথডে আমরা এটাকে দুটো স্টেপে না করে একটা সিঙ্গেল স্টেপে করি, যাতে আমরা কর্নার পিস এবং এজ পিস দুটোকে একই সাথে সলভ করি। যেমন এখানে অরেঞ্জ আর ব্লু রয়েছে, অরেঞ্জ আর ব্লু এজ পিসটা হচ্ছে এটা, সলভ হলো দুটো। এরপরে রয়েছে গ্রিন আর অরেঞ্জ, এরপরে রয়েছে আমার গ্রিন আর রেড, লাস্ট
ব্লু অ্যান্ড রেড। এখানেও আমার দুটো লেয়ার সলভ হয়ে গেল। এরপরে লাস্ট লেয়ারটি সলভের জন্য আমরা ইয়েলো সেন্টার পিসের দিকে একটি ইয়েলো ক্রস ক্রিয়েট করব। এরপরে ইয়েলো সেন্টার পিসের করেসপন্ডিং যে পিসগুলো আছে তাদের যে করেসপন্ডিং কালারগুলো আছে সেগুলোকে তাদের সেন্টার পিসের সাথে প্রথমে অ্যালাইন করব। দেখতে পাচ্ছি যে এখানে এটা অ্যালাইন আছে, এটা অ্যালাইন আছে, এটা অ্যালাইন নেই, এটা অ্যালাইন নেই, তাহলে বাদ বাকি দুটোকে আমরা অ্যালাইন করব। এবার চারটে সেন্টার পিস অ্যালাইন হয়ে গেল। এরপরে আমাদের দেখতে হবে এই কর্নার পিসগুলো ঠিক পজিশানে আছে কি না। এটাতে আছে ব্লু, ইয়েলো, রেড, গ্রিন, এখানে হবে না। এটা আছে আপনার ইয়েলো, রেড, ব্লু, এখানেও এটা হবে না। এখানে এটা আছে অরেঞ্জ, গ্রিন আর ব্লু, এখানে আমাদের এটা ঠিক জায়গায় আছে। তাহলে এবার বাকি তিনটেকে আমাদের অ্যালাইন করতে হবে। এটা আমাদের ঠিক জায়গায় আছে, এটা এখনো ঠিক জায়গাতে নেই। এই সেম ফর্মুলাটা তাহলে আমরা আরেকবার ইউজ করব। এবার দেখুন আমাদের এটাও ঠিক পজিশনে চলে এসছে, এটাও ঠিক পজিশনে চলে এসছে, এবার ঠিক পজিশনে চলে এসছে। এবার শুধু আমরা ইয়েলো লেয়ারটিকে সলভ করলে আমাদের রুবিক্স কিউব সলভ হয়ে যাবে। তার জন্য যেটাকে আমরা সলভ করছি সেটাকে আমরা ডান দিকে রেখে যে ফর্মুলাটা অ্যালগরিদম ইউজ করি সেটা ইউজ করব। আর সিপব মেথডে আমরা টু লুপ ওএলএল এবং টু লুপ পিএলএল ইউজ করে এই বাকিটা সলভ করব। সেই ক্ষেত্রে প্রথম স্টেপটা কমন, আমাদেরকে ইয়েলো লেয়ারে একটা ইয়েলো ক্রস আনতে হবে। ইয়েলো ক্রস চলে এলো। এবার আমাদের সেকেন্ড লুক হবে, আমাদের ইয়েলো লেয়ার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের ফার্স্ট লুক পিএলএল হবে, যেখানে আমাদের প্রথমে দেখতে হবে যে কোনো হেডলাইট আছে কি না। এখানে কোনো হেডলাইট নেই। এই অবস্থায় আমাদের যে অ্যালগরিদমটা রয়েছে সেটা আমরা ইউজ করব। এখানে লাকিলি আমাদের রুবিক্স কিউবটি সেকেন্ড পিএলএল ইউজ করার আগেই সলভ হয়ে গেছে। যদি সেটা না হতো তাহলে ধরুন এরকম সিচুয়েশান আসতে পারতো যেখানে আমাদের এই চারটি কর্নার পিস অ্যালাইন হয়ে যেত, কিন্তু আমাদের দেখুন যে এস পিসগুলো রয়েছে সেগুলো ঠিক জায়গাতে নেই। এখানে দেখুন সব কটা কর্নার পিসই ঠিক জায়গায় আছে, কিন্তু আমাদের এটা নেই। এরকম ক্ষেত্রে আমরা সেকেন্ড পিএলএলটা ইউজ করি। এই ছিল আমাদের বেসিক কিছু ওভারভিউ বা ডিফারেন্স আমাদের সবথেকে পপুলার বিগিনার্স মেথড এবং সিপব মেথড ইউজ করে রুবিক্স কিউব সলভের। Thanks for watching.